দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলের বাথরুম থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ, বয়স 22। তিনি প্রথম বর্ষের MBBS এর পড়ুয়া ছিলেন, বাড়ি বিহারের পাটনায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ আপাতত হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, মৃত্যুর আসল কারণ তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় কলেজ চত্বর এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত ছাত্রের বাবার দাবি, বারবার ফোন করেও কিন্তু ফোন ধরেনি। সহপাঠীর কাছে ফোন করে জানতে পারে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি তার পরিবারকে। দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনার রিপোর্টে সব লেখা রয়েছে। প্রতিক্রিয়া দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়। রবিবার দুপুরে দুর্গাপুরে ওই বেসরকারি মেডিকেল কলেজে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ডাকা হয় ডাক্তারি পড়ুয়ার বাবা ও পরিবারের সদস্যদের। মৃতদেহ দেখতে হাসপাতালের মর্গে আসেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। শনিবার রাতে বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার মৃতদেহ পুলিশ কলেজ হোস্টেলের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। লাবণ্য প্রতাপ নামে ওই ডাক্তারি পড়ুয়া বিহারের পাটনার বাসিন্দা। খবর পাওয়ার সাথে সাথে বিহার পুলিশও কলেজে আসে। খুঁটিয়ে দেখা হয় কলেজ হোস্টেল করিডোরের CCTV ফুটেজ। ছাত্রের বাবা অনিল কুমার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পড়ুয়ার মৃতদেহ নিয়ে যায় পুলিশ। কার্যত পড়ুয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। ঠিক কী কারণে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্টে বলা আছে। কি রিপোর্ট দিলেন, কি দিলেন একটু? ঠিক আছে, আপনি জেনে যাবেন। দরজাটা বন্ধ করতে দেবেন। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।